হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো ইয়াকনি পোলাও। ইয়াকনি পোলাও বানানোর জন্য প্রথমে পোলাওয়ের মশলাটা রেডি করে নেব। মশলাতে লাগছে জায়ফল, জাবিত্রী, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোট এলাচ ও বড় এলাচ। এলাচটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই মশলাগুলো সব আমি দিয়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। প্রথমে আমি রাইস কুকারেই করব ভেবেছিলাম, কিন্তু আমার পরিমাণটা অনেক বেশি বলে তাই জন্য আমাকে পাত্রটা আবার চেঞ্জ করতে হয়েছে। ডেচকিটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি মাস্টার্ড অয়েল দিয়েছি। তারপরে তাতে ঘিও দেওয়া যাবে, আপনারা চাইলে ঘি দিয়েই পুরোটা করতে পারেন। এবার ঘিটা গরম হয়ে গেলে তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো, কারণ পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে আমি মশলা দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এবার মাংসগুলো আমি দিয়ে দেবো। মাংসগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, আর পরিমাণ মতো নুন দেবো। তারপরে আদা রসুন পেস্ট বা গ্রেট করে আমি ভালো করে নেড়ে চেড়ে তাতে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর ঢাকাগুলো খুলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওইতেই ভালো করে সেদ্ধ হতে দেবো, যতক্ষণ না আলু আর চিকেন 80% মতো সেদ্ধ হচ্ছে। আমি কিন্তু চিকেন বা আলু সেদ্ধ করবার জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি। চিকেন থেকে বেরোনো জলেই আলু আর চিকেন সেদ্ধ হবে। চিকেন আর আলু 80% সেদ্ধ হলে তারপরে আমি চালটা দেবো। চালটা হলো দেরাদুন রাইস আমি ইউজ করেছি। চালটাকে আমি দেওয়ার আগে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চালটা আমি দিচ্ছি। চাল আর চিকেনের মাপটা কিন্তু সবই আমি 500 গ্রামের মাপে করেছি। চালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি তাতে একে একে আগে থেকে করে রাখা পোলাও মশলাটা দিয়ে দেবো। তারপরে এতে আমি ফ্যাটানো দই দেবো। মেন এখানে দইয়ের উপরই চালটা সেদ্ধ হবে। আমি তাই 500 গ্রাম চালের মধ্যে 400 গ্রাম দই দিয়েছি। দইটাকে দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তারপরে আমি দইটা দিয়েছি। দইটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর বাটিতে লেগে থাকা যে দইটা ছিল সেই দইটাতেই অল্প পরিমাণে জল দিয়ে আমি আবার জলটা চালে দিয়ে দিয়েছি। নুন মিষ্টি সব কিছুই পরিমাণ মতো দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি জলটা দিয়েছি এই কারণেই যাতে নিচেটা লেগে না যায়। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো, আর আপনারা আপনাদের মতো কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি গোটা 6 কাঁচা লঙ্কা এতে দিয়েছি। সব দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। 15-20 মিনিট পর খুলে দেখলেই হবে চালটা সেদ্ধ হয়ে যায়, কারণ এটা দেরাদুন রাইস, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরে ঢাকা খুলে গরম গরম আপনারা পরিবেশন করতে পারেন। এটা শুধুও খাওয়া যায় বা সাথে চাপ বা কিছুর সাথেও খাওয়া যায়। আমি এর ওপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি ভিডিওতে যেভাবে প্রসেসগুলো দেখিয়েছি সেইভাবে যদি আপনারা করেন তাহলে ঠিক মতোই হবে। একবার আপনারা এইভাবে করে দেখুন ইয়াকনি পোলাও, খেয়ে ভালোই লাগবে দেখবেন।
আপনাদের আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।